সোলিডওয়ার্কস ওয়েলমেট এ একটা কাস্টম প্রোফাইল যদি আমরা লাইব্রেরিতে অ্যাড করতে চাই, তাহলে প্রথমে আমি একটা কাস্টম প্রোফাইল ড্র করব। পার্টে আমি একটা ইউনিটটা দিয়ে দেবো হচ্ছে মিলিমিটার গ্রাম সেকেন্ড, এবং আমি যে কাস্টম প্রোফাইল ড্র করবো টপ প্লেনে একটা হোলো ক্রস সেকশন ড্র করবো। তাই আমি সার্কেল সিলেক্ট করে অরিজিনে একটা সার্কেল ড্র করলাম, যে সার্কেলের ডায়ামিটার দেবো হচ্ছে 21.3 mm, এবং এটার থিকনেস হবে হচ্ছে 1.2 mm। তাই 1.2 mm এর একটা অফসেট আমি ভেতরের দিকে করে নেব। এখন এই প্রোফাইলটাকে আমার লোকেট করার জন্য বেশ কয়েকটা আমি পয়েন্ট অ্যাড করে দেব বিভিন্ন জায়গায়, যেমন অরিজিনে পয়েন্ট, এসব বিভিন্ন জায়গায় আমি কিছু পয়েন্ট অ্যাড করে রাখি, যেটাতে আমি ওয়েলমেট প্রোফাইলটা লোকেট করতে পারি। সম্ভাব্য যে কোনো জায়গায় আমি এটা দিয়ে দিলাম। ওকে, তো আমার প্রোফাইলের ক্রস সেকশন ড্র করা শেষ। আমি এখান থেকে বের হয়ে গেলাম। এই ক্রস সেকশনটা আমি এখন সেভ করব, তার জন্য এই স্কেচটা সিলেক্ট করে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করে নাম দেবো হলো সেকশন 21.3 এটা, এবং এটা হচ্ছে লাইব্রেরি ফিচার পার্ট। তো আমি এই টাইপটা সিলেক্ট করব। তো ওকে, তো এখানে দেখেন একটা এল চিহ্ন চলে আসছে। এখন আমি এটা ক্লোজ করলাম। ওয়েলমেট 3D স্কেচ নিলাম। এখানে আমি এই স্ট্রাকচার এলিমেন্টটা অ্যাড করব। দেখেন আমি অ্যাড করব হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে আমার কাস্টম ফোল্ডারে, এবং টাইপ হবে হচ্ছে মাই প্রোফাইল। তো এখানে হচ্ছে আমার কোনো ড্রয়িংটা নাই, কারণ আমি ড্রয়িংটা অন্য জায়গায় সেভ করেছিলাম। এখন ড্রয়িংটা এখানে নিয়ে আসতে হলে, বা এখানে যদি আমি তার পাথটা পরিচয় করে দিতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে অপশন থেকে যাব হচ্ছে ফাইল লোকেশন, এখান থেকে আমার ওয়েলমেট প্রোফাইল। এখানে মানে কাস্টম প্রোফাইল যেটা আছে, এটা মূলত এখানে আমার পরিচয় করে দেওয়া আছে ইংলিশ মাই কাস্টম প্রোফাইল। এর ভেতরে হচ্ছে আমার কাস্টম প্রোফাইলটা এখানে আছে। তো আপনি যে কোনো ফোল্ডার এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে পরিচয় করে দিতে পারেন। তো আমি ওই লোকেশন থেকে আমি মাই কাস্টম প্রোফাইল এর ভেতরে আমার এই ড্রয়িংটা নিয়ে আসলাম। এখন হচ্ছে এটা হচ্ছে আমার লোকেশন মাই কাস্টম প্রোফাইল, তারপরে পরে ফোল্ডার হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কাস্টমস, এবং টাইপ হচ্ছে মাই প্রোফাইল। ঠিক আছে, ওকে। এখন যদি আমি এখান থেকে স্ট্রাকচারাল মেম্বার, তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমার কাস্টম, টাইপটা হচ্ছে মাই প্রোফাইল। এখানে দেখেন ড্রয়িংটা এখানে চলে আসছে। এখন আমি গ্রুপ থেকে লাইনটা সিলেক্ট করে দিলে এই প্রোফাইলটা এখানে আমার চলে আসলো। এখন আমি যে পয়েন্টগুলো অ্যাড করছিলাম, এই পয়েন্টগুলো যদি আমি লোকেট করতে চাই, তাহলে এখান থেকে লোকেট প্রোফাইল দিয়ে যে কোনো একটা পয়েন্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলে সেই পয়েন্টটা লোকেট হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমি একটা কাস্টম প্রোফাইল ড্র করে এটা লাইব্রেরিতে অ্যাড করে নিতে পারি।